ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি কাবা ঘরে গিয়ে অনেক দোয়া করতে কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওনার নূর, ওনার বাসিরাতের নূর এমন দান করেছেন যে নিজের আমল নামার খাতা নিজে দেখতে পারতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত তওবা করতেছি, আল্লাহ এত তওবা করতেছি, আমার গুনার খাতা থেকে তো একটা গুনাহও যাইতেছে না। আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ এতদিন বাদশাহী করছি, বলকের বাদশাহী করছি, আল্লাহ যেই বোঝা এই আমল নামার খাতায় জমা হয়ে আছে, মালিক এতবার তওবা করতেছি, মাফ তো হইতেছেন, আল্লাহ মাফ করে দাও। বারবার দোয়া করতেছেন আল্লাহ তাআলার দরবারে। হঠাৎ করে আল্লাহ আওয়াজ দেন যে ইব্রাহিম বিন আদহাম, আজকে যদি আমি তোমাকে মাফ করে দেই, আজকে যদি তোমাকে ক্ষমা করে দেই, কালকে কি আমার দরবারে আজকের মতো কান্নাকাটি করবা? আহা, আল্লাহর কাছে তো এই চোখের পানি বেশি পছন্দ, আল্লাহর কাছে চোখের পানি বেশি পছন্দ। আমি চাই যে এই জায়গার মধ্যে যেই আমল নামার খাতায় যা যা লেখা আছে লেখা থাক, তোমার হাসরের ময়দানে হিসাব হবে না, তার দিকে তাকায় তাকায় সারা জীবন আমার দরবারে কান্নাকাটি করে যাও। সুবহানাল্লাহ। যে আল্লাহ তুমি যেই গুনাহ রাখতে রাজি, যেই তওবায় রাজি, আর যেই চোখের পানিতে তুমি আল্লাহ খুশি, এইটা আমি আজীবন করে যাব। মালিক তোমার যা খুশি তুমি তাই করো, আমি সারা জীবন তোমার দরবারে কান্নাকাটি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়াল আলি মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কাদেরিয়া তৈয়বে তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা এবং হুজুর আল্লামা মাওলানা জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির সালানা উরসে পাকে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ পড়ি সবাই আলহামদুলিল্লাহ। এইখানে যে আসলে ফায়দা কি? যেই মৌজু নিয়ে শুরু করলাম তওবা, আল্লাহর দরবারে তওবা, আল্লাহর কাছে মাফ চাওয়া। যখন বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বড় খুশি হয়, আল্লাহ তাআলা অনেক খুশি হন, আল্লাহ তাআলা মাফ করে দেন। হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি কাবা ঘরে গিয়ে অনেক দোয়া করতে কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওনার নূর, ওনার বাসিরাতের নূর এমন দান করেছেন যে নিজের আমল নামার খাতা নিজে দেখতে পারতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত তওবা করতেছি, আল্লাহ এত তওবা করতেছি, আমার গুনার খাতা থেকে তো একটা গুনাহও যাইতেছে না। আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ এতদিন বাদশাহী করছি, বলকের বাদশাহী করছি, আল্লাহ যেই বোঝা এই আমল নামার খাতায় জমা হয়ে আছে, মালিক এতবার তওবা করতেছি, মাফ তো হইতেছেন, আল্লাহ মাফ করে দাও। বারবার দোয়া করতেছেন আল্লাহ তাআলার দরবারে। হঠাৎ করে আল্লাহ আওয়াজ দেন যে ইব্রাহিম বিন আদহাম, আজকে যদি আমি তোমাকে মাফ করে দেই, আজকে যদি তোমাকে ক্ষমা করে দেই, কালকে কি আমার দরবারে আজকের মতো কান্নাকাটি করবা? আহা, আল্লাহর কাছে তো এই চোখের পানি বেশি পছন্দ, আল্লাহর কাছে চোখের পানি বেশি পছন্দ। আমি চাই যে এই জায়গার মধ্যে যেই আমল নামার খাতায় যা যা লেখা আছে লেখা থাক, তোমার হাসরের ময়দানে হিসাব হবে না, তার দিকে তাকায় তাকায় সারা জীবন আমার দরবারে কান্নাকাটি করে যাও। সুবহানাল্লাহ। যে আল্লাহ তুমি যেই গুনাহ রাখতে রাজি, যেই তওবায় রাজি, আর যেই চোখের পানিতে তুমি আল্লাহ খুশি, এইটা আমি আজীবন করে যাব। মালিক তোমার যা খুশি তুমি তাই করো, আমি সারা জীবন তোমার দরবারে কান্নাকাটি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর বন্ধু। আর আমার উম্মতের মধ্যে যদি কেউ আল্লাহর হাবিব হইতে চায়, আল্লাহর বন্ধু হইতে চায়, তবে জেনে রাখো আনা হাবিবুল্লাহ ওয়া শাবুত তাইব হাবিবুল্লাহ। আর যে যুবক আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, সেও আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ, সেও আল্লাহর বন্ধু। তওবা মানে কি? তওবা তওবা আস্তাগফির, না না, এটা তওবা না, এটা তওবা না, এটা লোকে আনুষ্ঠানিকতা। আজকের এই মাহফিল যেমন একটা আনুষ্ঠানিকতা, এটা একটা আনুষ্ঠানিকতা। তওবা তওবা, তাওবাতুন আরবি শব্দ। তাওবাতুন অর্থ কি? এটা অর্থ হলো ফিরে আসা। তাওবা অর্থ ফিরে আসা। মুখ দিয়ে বললাম আমি ফিরে আসলাম, ফিরে আসলাম। আতুবু ইলাইকা,
আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম, কিন্তু গুনাহ ছাড়লাম না, গুনার জীবন থেকে ফিরেও আসলাম না। তওবা হলো না, ধোঁকাবাজি হইল। তওবা হয় নাই, কি হয়েছে? ধোঁকাবাজি। তওবা যদি হয় খালেস দিলে আল্লাহ তাআলা কবুল করে নেন। একটা প্রশ্ন, আদালতের মধ্যে যদি কেউ দাঁড়ায় আর এমন আসামি, যে আসামি আরেকজনের হক নষ্ট করছে, হাকিম কি তাকে মাফ করবে? জীবনেও না। বান্দার হক আল্লাহ মাফ করে না। কেউ যদি কারো 4 আনা নষ্ট করে, 100 টাকা 200 টাকা নষ্ট করে, কারো মাল আত্মসাৎ করে, বান্দার হক নষ্ট করে, আল্লাহ মাফ করে না। তো খুন করলে এমন কোন আদালত আছে যে 7 খুন মাফ হয়ে গেছে? খুনের পর খুন করে গেছে, কিন্তু ওই গুনাহগুলি কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। এরকম কোনো রেকর্ড আছে? হ্যাঁ, কোনো রেকর্ড নাই। হাকিম কি বলতে পারবে যে ওই লোকটা আমার বাসায় গেছিল, আমার বাসার মেহমান হয়েছিল, আমার বাসায় খাওয়া দাওয়া করছে, এই জন্য তারা মাফ? এইরকম কোনো ফয়সালা জগতের মধ্যে কেউ করছে? রেকর্ড কিন্তু আছে। বান্দার হকও আল্লাহ মাফ করে। কিভাবে, কি উসিলায়, তা আমরা জানবো ইনশাআল্লাহ আজকে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, কোন শরীফ? বুখারী শরীফের হাদিস 3470 নম্বর হাদিস, কিতাব আহাদিসিল আম্বিয়া। হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার, হাদাসানা মুহাম্মদ ইবনে আবি আদিন, আন শুবাতা, আন কাতাদা, আন আবি সিদ্দিক আন-নাজি, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন কাতালা 99 ইনসানা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, নবী পাক সাহেবে লাওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করতেছেন, আমার নবীজি বলেন, আগে বনি ইসরাইলের গোত্রের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল খুনি। সে একে একে 99টা খুন করে। কয়টা? 99টা খুন করে। একটা না, দুইটা না, 7 খুন মাফের হিসাব না। কয়টা? 9 9 99, 99টা খুন করে। খুন করার পরে সুম্মা খরাজা ইয়াসআলু, অতঃপর বের হলো প্রশ্ন করার জন্য। হায় হায়, মনের মধ্যে পাপ বোধ চলে আসছে, মনের মধ্যে একটা অনুশোচনা চলে আসছে। হায় হায়, এত গুনাহ আমি করে ফেলেছি, আল্লাহ জানে আল্লাহর দরবারে আমার তওবার দরজা খোলা আছে কিনা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। মনের মধ্যে একটা যন্ত্রণা নিয়ে বের হয়ে যায়। কি নিয়ে? একটা যন্ত্রণা নিয়ে বের হয়ে যায়। সুম্মা খরাজা, অতঃপর বের হলো ইয়াসআলু, প্রশ্ন করার জন্য। প্রশ্ন করতে লাগলো। ফাতা রাহিবান, অতঃপর এক পাদ্রীর কাছে আসলো। তখন ঈসা আলাইহিস সালামের ধর্মই ছিল হক, আর ওই সময় আলেমকে রাহেব বলা হইতো। কি বলা হইতো? রাহেব, পাদ্রী। আমাদের যেমন আলেম, তাদের বলা হয়তো রাহেব, পাদ্রী। ফাতা রাহিবান ফাসাআলাহু ফাকালা লাহু হাল মিন তাওবা। এক পাদ্রীর কাছে গেল, পাদ্রীর কাছে গিয়ে বলা শুরু করলো, ও রাহেব, ও খ্রিস্টান ধর্মের বড় আলেম, আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে কিনা? আমি 99টা খুন করে এসেছি, 99 খুন করার পরেও আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবেন কিনা? আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা? ক্বালা লা। ওই রাহেব বলল, ওই পাদ্রী বলল, না। একটু বাবা, একটু নিচে যাও। ওই পাদ্রী বলল, লা, না, 99টা খুন করে আসছো, তোমার আবার কিসের তওবা? 99টা খুন, একটা দুইটা না। কয়টা খুন? 99টা খুন করে ফেলছো, তোমার আবার কিসের তওবা? তোমার জন্য কোনো তওবা নাই। আল্লাহ কোনো বান্দার হক মাফ করে না। আল্লাহ আল্লাহর হক দয়া করে মাফ করে, কিন্তু বান্দার হক মাফ করে না। অল্প বিদ্যা বড় ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তোমার জন্য কোনো তওবার দরজা খোলা নাই। ফাকাতালা, হয়ে না ফায়ে তাকিব, ফাকাতালাহু, ওই খুনি আর দেরি করলো না, ফাকাতালাহু, সাথে সাথে ওই পাদ্রীকেও আবার খুন করে সেঞ্চুরি করে ফেললো। হ্যাঁ, বলতেছে যে আমার জন্য যখন তওবার দরজা খোলা নাই, 99টা মাফ হয় নাই, তোমার মারলে আর কি হবে? ফাকাতালাহু, সাথে সাথে তারও মেরে ফেলছে, তাকেও হত্যা করে ফেলছে। হত্যা করার পরে অন্তরের মধ্যে যে জ্বালা, অন্তরের ভিতরে যেই অনুশোচনা, পাপবোধ আবার জ্বালাইতেছে। আহা, আরেকটু খুঁজে দেখি না,
আরেকটু খুঁজে দেখি না তওবার দরজা খোলা আছে কিনা। 100টা খুন কিন্তু হয়ে গেছে, বান্দার হক কয়টা নষ্ট হয়েছে? জান যদি কেউ নিয়ে নেয় তার চেয়ে বড় হক কিছু আছে আর? হ্যাঁ, আল্লাহর হক মাফ করে, বান্দার হক আল্লাহ মাফ করেন। তারপরেও 100 খুনের খুনি রাস্তায় হাঁটতেছে, আহা আরেকটু দেখি না আল্লাহ আমার জন্য তওবার দরজা খোলা রাখছে কিনা। তারপরে ফাজআলা ইয়াসআলু, তারপরে ফাজআলা ইয়াসআলু, সে একের পর এক প্রশ্ন করতে লাগলো, একে ধরে ওকে ধরে তাকে ধরে। ফাজআলা ইয়াসআলু, সে একে একে মানুষকে প্রশ্ন করতে লাগলো, হাল মিন তওবা, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা, হাল মিন তওবা, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা। ফাকালা লাহু রাজুলুন, অতঃপর আল্লাহ তাআলার হক্কানি রব্বানি বান্দার মধ্যে এক বান্দা, ইমাম মুসলিম এই হাদিস রিওয়ায়াত করেন, ইমাম মুসলিমের রিওয়ায়াত করেন, অতঃপর এক ব্যক্তি তাকে বলল, আল্লাহওয়ালা ব্যক্তি বলল, যার ভিতরে এলেমের নূর ছিল, সেই ব্যক্তি বলল, ইতি করিয়াতা কাজা ওয়া কাজা, অমুক অমুক একটা গ্রাম আছে, ওই গ্রামে যাও। ইমাম মুসলিমও রিওয়ায়াত করেন ওই গ্রামটা কেমন ছিল, ওই গ্রামে যাও। দেখেন গ্রামের কথা, আমরা আজকে গ্রামে আছি, কোন গ্রাম? ইমাম মুসলিম বলতেছেন, হিয়া কারিয়াতুল্লাতি ফিহা সালিহুনা ইয়াবুদুনাল্লাহ কাসীরান কাসীরা, ওইটা এমন একটা গ্রাম যে গ্রামের মধ্যে আল্লাহওয়ালা বান্দা থাকে, ওলি আল্লাহরা থাকে, আল্লাহওয়ালা বান্দা থাকে, তারা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে। ওই গ্রামের দিকে চলে যাও, ওই গ্রামের উসিলায়, আল্লাহওয়ালাদের উসিলায়, ওলি আল্লাহদের উসিলায় আল্লাহ তাআলা একটা তওবার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ইতি করিয়াতা কাজা ওয়া কাজা, অমুক অমুক এমন একটা গ্রাম আছে, এই গ্রামে চলে যাও। ওই খুনি মাত্র যাবে, আবার ফায়ে তাকিব, ফাআদরাকাহুল মাউত, হঠাৎ করে সে রওনা দিবে, আর দেরি হয় নাই, ফাআদরাকাহুল মাউত, সাথে সাথে তার মরণের সময় চলে আসলো। কি চলে আসলো? মরণের সময় চলে, আর যাইতে পারে না, আর তওবাও নসিব হয় নাই, যায়ও নাই ওই জায়গাতে। ফাআদরাকাহুল মাউত, তার মরণ চলে আসছে, কিন্তু মজার বিষয় সে যাইতে পারে নাই। মরার আগে একটা আমল করছে। কয়টা আমল? একটা আমল করছে। ইমাম বুখারী রিওয়ায়াত করতেন যে ফানাআ বিসাদরিহি নাহওয়াহা, ফানাআ বিসাদরিহি নাহওয়াহা, ওই খুনি 100 খুনের খুনি মরার আগে মুখ দিয়ে কিছু বলতে পারে নাই, মুখ দিয়ে তওবা করতে পারে নাই, আল্লাহ তাআলার দরবারে পড়ে গেছে, তার রূহটা কবজ হইতেছে, রূহটা বের হইতেছে, এই অবস্থায় তার সিনাটা ওই গ্রামের দিকে ঘুরায় দিছে, ওই দিকে ঘুরাই দিছে। ফানাআ বিসাদরিহি নাহওয়াহা, ওই গ্রামের দিকে ঘুরাই দিছে, আর মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, বলতে পারতেছে না, আল্লাহ তোমার দরবারে তো যাইতেও পারি নাই, ওই গ্রামেও যাইতে পারি নাই, আল্লাহওয়ালাদের সোহবতেও যাইতে পারি নাই, ওই গ্রামেও যাইতে পারি নাই, তৌফিকও হয় নাই, মরণ চলে আসছে, কিন্তু সিনাটা ওই দিকে ঘুরাই দিলাম, সিনাটা ওই দিকে ঘুরাই দিলাম। ফানাআ বিসাদরিহি নাহওয়াহা, ওই দিকে ঘুরাই দিছেন। অতঃপর ইমাম বুখারী রিওয়ায়াত করেন, ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব, 2 ধরনের ফেরেশতা নেমে আসলো, 2 ধরনের রহমতের ফেরেশতারাও নেমে আসলো, আযাবের ফেরেশতারাও নেমে আসলো, 2 জাতের ফেরেশতারা নেমে আসলো। রহমতের ফেরেশতারা বলতেছে তওবার নিয়তে বের হয়েছে, আল্লাহ হয়তো তাকে মাফ করে দিয়েছে, রূহটা আমাদেরকে দিয়ে দাও, আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাই। আযাবের ফেরেশতারা বলতেছে তার তওবা নসিব হয় নাই, জবান থেকে তওবার কথাও বের হয় নাই, আল্লাহ তাকে মাফ করেছে ঘোষণাও দেয় নাই, সুতরাং রূহটা আমাদেরকে দিয়ে দাও, এই রূহ নিয়ে আমরা জাহান্নামের দিকে চলে যাব। 2 ধরনের ফেরেশতা ঝগড়া করা শুরু করে, দ্বন্দ্ব মতানৈক্য করা শুরু করে। ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাবি ফাআওহাল্লাহু ইলা হাযিহি, আল্লাহ ওহী নাজিল করলেন কার উপরে? হাজি দ্বারা আলাল আরদ, জমিনের উপরে। আল্লাহ জমিনের উপরে ওহী নাজিল করলেন, আল্লাহ জমিনকে বলা শুরু করলেন, আনতাকাররাবি ওয়া আওহাল্লাহু ইলা হাযিহি আনতাবাদি ওয়া ক্বালা কিসু মা বাইনাহুমা। অতঃপর আল্লাহ জমিনকে বলতে লাগলো, ও জমিন, ও জমিন, আল্লাহওয়ালার যে গ্রামের দিকে থাকে, ওই গ্রামের দিকে আমার এই তওবাকারী বান্দা অনেক দূরে অবস্থান করতেছে, তুমি আর দূরে থাইকো না, ওই গ্রাম তুমি আস্তে আস্তে জমিন ছোট হয়ে গ্রামটা আমার বান্দার কাছে চলে আসো। সুবহানাল্লাহ।
ওই গ্রামে চলে আসো, আর যেই জায়গায় গুনার কাজ সংগঠিত করেছে ওই জায়গাটা দূরে চলে যাও। জমিনকে আল্লাহ হুকুম দিয়েছে, জমিনে এত ছোট হয়ে গেছে যে ওই আল্লাহওয়ালা যেই গ্রামে থাকে, ওলি আল্লাহরা যেই গ্রামে আল্লাহর জিকির করে, ওই গ্রামটা ওই খুনির কাছে চলে আসলো। আর যেই গ্রামের মধ্যে সে হত্যাকাণ্ড চালিয়েছিল ওই গ্রামটা ওই আল্লাহর বান্দা থেকে দূরে সরে গেল। সুবহান আল্লাহ। আল্লাহ বলতেছেন, আচ্ছা একটু খেয়াল করেন। তারপরে এরপরে আল্লাহ বলতে আল্লাহ হুকুম দিচ্ছেন, এরপরে আল্লাহ বলেন ওয়াকালা কিসুমা বাইনাহুমা, আল্লাহ ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা একটু মাপো তো জমিনটা মাপো, দেখো সে কি আল্লাহওয়ালা, সে কি ওই গ্রামের কাছে না দূরে। সুবহান আল্লাহ। ঘটনা কিন্তু আল্লাহই সাজাইতেছে। আল্লাহকে জমিনকে বলছে, জমিন ছোট হয়ে যাও, ওলি আল্লাহর গ্রামটা আমার বান্দার কাছে করে দাও, আর যেই জায়গায় হত্যাকাণ্ড চালাইছে ওইখানে দূরে করে দাও। ওইটা কি করে দাও? দূরে করে দাও, দূর করে দাও। জমিনকে আল্লাহ কমায়া বাড়ায়া ফেরেশতাদের উপর আর বলতেছে, ও ফেরেশতারা কিছু মাপো জমিনটা, একটু কিছু মা বাইনাহুমা, এই জমিনটা মাপো, ওলি আল্লাহর গ্রামের কাছে কিনা নাকি দূরে ওইটা মাপো। ফাবজিদা ইলা হাজি আকরাবা বিশিবিরিন, অতঃপর দেখলো যে ওই গ্রামটা আল্লাহওয়ালাদের যে গ্রামটা, ওলি আল্লাহদের যে গ্রামটা, ওই গ্রামটা ওই খুনি ব্যক্তির কাছে চলে এসেছে। সুবহান আল্লাহ। একটু বেশি, কয় বেশি? বিশিবিরিন, 1 বিঘত। কয় বেশি? 1 বিঘত। এটা খেয়াল করে, পুরা কাছে আল্লাহ আনে নাই, পুরা কাছে আল্লাহ বিশিবিরিন, 1 বিঘা। কত 1 বিঘত? আমরা এটা কি অনেক এলাকায় অনেক কথা, 1 বিঘা, হ্যাঁ, আরো 1 বিঘত, হ্যাঁ 1 বিঘত এতটুক কাছে। কতটুক কাছে? 1 বিঘত পরিমাণ ওই গ্রামের কাছে। বিশিবিরিন। আল্লাহ তাআলা ফেরেশতারা বলছে, ও আল্লাহ, আল্লাহ তোমার এই বান্দা নেককারদের গ্রামের কাছে আছে 1 বিঘত পরিমাণ। কি পরিমাণ? মাত্র 1 বিঘত পরিমাণ। আল্লাহ তাআলা বলে, গুফিরা লাহু, ও ফেরেশতারা 1 বিঘত কাছে আছে, আমি আল্লাহ এই উসিলায় মাফ করে দিয়েছি। সুবহান আল্লাহ। তাকে রহমতের ফেরেশতারা নাও আর তার রূহটাকে জান্নাতে নিয়ে যাও। সুবহান আল্লাহ। কোন শরীফের হাদিস? কোন শরীফের হাদিস? ও বুখারী শরীফ। কয় নাম্বার? 3470 নাম্বার, কিতাবু আহাদিসিল আম্বিয়া। এই হাদিসগুলি কিন্তু বলবে না, এই হাদিসগুলি বললেও কোনো মতে পার হয়ে যাবে, কোনো মতে পার হয়ে যাবে। কিন্তু এই হাদিসটা দিয়ে খেয়াল করেন একটু ভালো মতো বাবা, এই হাদিসটা কিসের উপরে আছে? কোন যুগের ওলি আল্লাহদের কাহিনী বলা হইতেছে? বনি ইসরাইল। আমার নবীর উম্মতের ওলি আল্লাহ না, আমার নবীর উম্মতের ওলি আল্লাহ না, বনি ইসরাইলের আম্বিয়া কেরামের যুগের ওলি আল্লাহ, ওনার নবীও না, ওলি আল্লাহ। ওই ওলি আল্লাহ যে গ্রামে থাকে, ওই গ্রামের বরকত এমন, ওই গ্রামের 1 বিঘত কাছে গেছে 100 খুনের খুনিকে আল্লাহ মাফ করে দিছে। কত খুনের খুনি? 100 খুনের খুনিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো আমার নবীর উম্মতের মধ্যে যে ওলি আল্লাহ, গাউসে পাক, খাজা গরিব নওয়াজ, আউলিয়া কেরাম, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যেই জায়গায় পর্দা করছেন, আরাম করতেছেন, শুয়ে আছেন, ওই জায়গায় জিয়ারত করলে হারাম বেদাত শিরিক হবে না 100 গুণ মাফ হয়ে যাবে? হ্যাঁ, এটা কি স্বজনপ্রীতি না? একটু চিন্তা করেন তো, স্বজনপ্রীতি না এটা? হাকিম যদি বলে 1টা খুন 100 গুণ দরকার নাই, 1টা খুন করে কেউ আসছে, আসার পরে বলতেছে সে তো আমার আত্মীয়র বাসায় গেছিল, আমার বাসাতেও না, আমার আত্মীয়র বাসায় সে গেছিল, এই উসিলায় তার মাফ। এই বিচার কেউ মানবে? হ্যাঁ, এই বিচার কেউ মানবে না, এই বিচার কেউ মানবে না। 100 খুনের খুনি তা আল্লাহ মাফ করছেন। সে কিন্তু কাছে যায় নাই, কাছে বানায় দিছে। কে বানাইছে? আল্লাহই বানাইছেন। 1 বিঘত কাছে কে নিয়ে গেছে? আল্লাহই নিয়ে গেছে। নেওয়া যে সে তো নিয়ত করছে, সেও তার সিনাটা ওই দিকে ফিরাই দিছে। এই জন্য কেবলা বলি আমরা। এই দিকটা বড় পবিত্র দিক, এই দিকটা কেবলা অর্থ কি? দিক। এই দিকটা বড় পবিত্র, ওই দিকে সিনা ফিরাইলেও 100 গুণা মাফ হয়ে যায়। 100 খুনের খুনিও ওলি আল্লাহর উসিলা না, ওলি আল্লাহ যে গ্রামে থাকে ওই গ্রামের উসিলা তো মাফ হয়। সুবহান আল্লাহ।
যে গ্রামে আছি এই গ্রামের যিনি যার উসিলায় যাকে স্মরণ করে আজকের এই মাহফিল, উনি কি বনি ইসরায়েলের কোন নবীর ওলি আল্লাহ? হ্যাঁ, বনি ইসরায়েলের কোন নবীর উম্মত? হ্যাঁ, কোন নবীর উম্মত না। উনি কে? হ্যাঁ, তাজেদারে ইলম হিকমত শাহ জাইনুল আবেদিন, তাজেদারে ইলম হিকমত শাহ জাইনুল আবেদিন, নৈহরে বুরজে রিवायत শাহ জাইনুল আবেদিন, নৈহরে বুরজে রিवायत শাহ জাইনুল আবেদিন, মুক্তদায়ে আহলে সুন্নত শাহ জাইনুল আবেদিন, মম্বায়ে ফৈজো কারামত শাহ জাইনুল আবেদিন, সদ হাজারা আলিমালা খুম মশায়েখ কে শেখ, সদ হাজারা আলিমালা খুম মশায়েখ কে শেখ, জামিয়া जिनकी शहादत, जामिया जिनकी शहादत शाह ज़ैनुल आबिदीन, जामिया जिनकी शहादत शाह ज़ैनुल आबिदीन। কি একটা লাইন, একটা লাইনই বলবো যে যিনি যার ওরসে পাকে আজকে আমরা আসছি, যে গ্রামে আমরা আসছি, এই গ্রামের ফজিলত, ওই গ্রাম বনি ইসরায়েলের ওলি আল্লাহ যে গ্রামে থাকতো, ওই গ্রামের উসিলায় 100 খুনের খুনিয়ে মাফ হয়ে গেছে। আর আমার নবীর উম্মতের যে ওলির ওরসে পাকে আমরা আসছি, ওনার যে গ্রামে আমরা কিন্তু সিনা ফিরাই দেই নাই, এক বিগত কাছে আসি নাই, পুরা শরীর নিয়ে চলে আসছি, পুরো শরীর নিয়ে চলে আসছি, এক বিগত কাছে আসি নাই, মাজারে পাক পর্যন্ত হাজিরাও দিয়ে দিছি। খালি হাজিরা দেই নাই, মিলাদ কিয়ামও করছি, হাত তুলে দোয়াও করছি, তওবাও করে ফেলছি। ওনার তো তওবাও নসিব হয় নাই, শুধু সিনাটা ফিরাই দিছিল, শুধু সিনাটা ফিরাই দিছিল। আর যার ওরসে পাকে আসছি, উনি ওনার ব্যাপারে সাক্ষ্য তো জামিয়া, সুবহানাল্লাহ, আওলাদ রাসূলের প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, ওনার ব্যাপারে সাক্ষ্য দান করে, সুবহানাল্লাহ, যে শুধুমাত্র একজন দুইজন আলেমের বাবা উনি না, একজন দুজন তিনজন আলেমের বাবা উনি না, হাজার হাজার ওলামায়ে কেরামের রুহানি পিতা উনি, সুবহানাল্লাহ। আজকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে কত বড় বড় ওলামায়ে কেরামের বয়ান শুনতে আমরা অপেক্ষা করি। ওনাদের ওস্তাদ হলো হুজুর আল্লামা জাইনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি। আর শুধুমাত্র এতটুকুই না, লাখো মাশায়েখকে শায়েখ, যত শায়েখুল মাশায়েখ, লক্ষ লক্ষ শায়েখের শায়েখ উনি, সুবহানাল্লাহ। ফিরালি কিন্তু করেন নাই। অনেকেই হচ্ছে দরবার, কেউ ওর কইছেন হুজুরকে ওরসে যায়, কোন দরবারে যান? কেউ দরবার তো ওই জায়গায় নাই, ওটা একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, দরবার নেই, আবার ওরস কেমনে হয়? এইটা প্রশ্নের উত্তর আমার কয়েকজনের দেওয়া লাগছে। তো দরবার নাই, আবার ওরস কার? আমাকে ওরস এক ওলি আল্লাহর, যে জীবনে ফিরালি করে নাই, কিন্তু লক্ষ লক্ষ পীরের ওস্তাদ, পীর বানানোর কারিগর ওনারা, হক্কানি ওলামায়ে কেরাম, পীর বানায়া যায়, নিজে কিন্তু ফিরালি করে নাই, একজন মুরিদও নাই, কিন্তু আওলাদ রাসূলের গোলামি সারা জীবন করে গেছেন, সুবহানাল্লাহ। সাদ হাজারা আলেমালা কো মাশায়েখ কে শেখ, জামিয়া जिनकी शहादत शाह ज़ैनुल आबिदीन, जामिया जिनकी शहादत शाह ज़ैनुल आबिदीन, मंबए फैज़ो करामत शाह ज़ैनुल आबिदीन। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आलिहि
একটা মাসালা বলে শেষ করব। কারণ যে বয়ান হয়েছে এই বয়ানে অনেক আমরা তো বাঙালি না, অনেকের মনে অনেক রকমের চিন্তা আসতে পারে যে হুজুরের কাছে গেলে, ওলি আল্লাহর এলাকায় গেলে, ওই মাজারে গেলে বা আল্লাহওয়ালাদের গ্রামে গিয়ে তওবা করলে আল্লাহ তো তওবা কবুল করে, ইচ্ছা মতো খুনাখুনি করে নেই, কতক্ষণ ইচ্ছা মতো গুনাহ করে নেই, তারপরে গিয়ে একবারে সফা একবার গিয়ে সাফ হয়ে নিব, একবারে মাফ, এক কাতারে দাঁড়ায় যাব, আল্লাহওয়ালাদের কাছে চলে যাব, তওবা করবো, আল্লাহ মাফ করে দিবে। এই নিয়ত কেউ করবেন, এই নিয়ত কিন্তু করা যাবে না। শরীয়তের এই মাসালাটা না বললে আজকের বয়ানটা অপরিপূর্ণ থেকে যাবে। এই মাসালাটা বলে আমার বয়ান শেষ করবে ইনশাআল্লাহ। মাসালা হলো যে কেউ যদি তওবার নিয়তে গুনাহ করে, এইটা মাসালাটা মনে রাখবেন, কেউ যদি তওবার নিয়তে গুনাহ করে, যে আমি এখন গুনাহ করে ইচ্ছা মতো তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, এটা কুফরি, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। এটা আল্লাহ পাকের শানে খোলা এহানত, আল্লাহ পাকের বেইজ্জতি। এইটা আল্লাহ পাকের তওবা নিয়ে হেলাফেলা করা, খেলাধুলা করা, এটা যে তওবা করে নিব আল্লাহ মাফ করে দিবেন, এখন একটু গুনাহ করে নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। তওবার নিয়তে গুনাহ করলে ঈমান থাকবে না। তওবার নিয়ত, কেউ যদি ভুলে গুনাহ করে ফেলে, তার মনের মধ্যে আল্লাহ পাকের জিকির নাই, তার মনের মধ্যে ওই ধরনের খেয়াল নাই, গুনাহ হয়ে গেছে বা করে ফেলছে, ঈমান যাবে না, ঈমান যাবে না। কিন্তু কেউ যদি তওবার নিয়তে গুনাহ করে, তওবা করে নিব না, আল্লাহ মাফ করে দিবে, ঈমান চলে যাবে। কেউ যদি হারাম কোনো কাজ করে, হারাম কাজের আগে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ, ঈমান চলে যাবে। এটা বিসমিল্লাহকে নিয়ে হেলাফেলা করা। কেউ যদি মদ পান করে, মদ পানের আগে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ঈমান শেষ। এটা বিসমিল্লাহ শরীফকে নিয়ে ঠাট্টা মশকরা করে, ঈমান চলে যাবে, ঈমান থাকবে, ডাইরেক্ট বেঈমান কাফের হয়ে যাবে। কেউ চুরি করতে গেছে, দোয়া করে, আল্লাহ চুরি করতে যাইতেছি, মালিক তৌফিক দিয়ে যেন সহি সালামতে চুরি করতে পারি, দোয়া করে যদি কেউ যায়, ঈমান চলে যাবে।